যে কালকে যেখানে উচ্ছেদ অভিযানে আসছিল বিআইডব্লিউটি এবং প্রশাসন কর্তৃপক্ষ, সে বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি। এলাকাতে আসছিল, সে বিষয়টা একটু আমাদের জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কালকে যখন বিআইডব্লিউ এসেছে, আমরা ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না। যখন হই হুড়হুড় হচ্ছিল, তখন আমরা বাড়ি থেকে বের হই। বের হওয়ার পরে দেখি যে রাস্তার মধ্যে অনেক লোক, কক্সবাজার 2 নম্বর ওয়ার্ডের মধ্যে হাজারো বাসিন্দা দেখে রাস্তায় বের হয়েছে। কি জন্য বের হয়েছে? এখানে শোনা যাচ্ছে খালের জায়গা উচ্ছেদের নাম দিয়ে উচ্ছেদ করা হবে। তখন আমরা খবরটা পাই, আমরা যাই। তখন আমরা প্রতিনিধিদের সাথে কথা বলি। আমরা প্রতিনিধিদের সাথে যখন কথা বলি, প্রতিনিধি আরিফ সাহেব ছিল, আরিফ সাহেবের সাথে কথা বলেছিলাম। আরিফ সাহেব বলেছিল, আমরা বলেছি আরিফ সাহেবকে, স্যার দেখেন এখন নদী খনন করবেন, ঠিক আছে, কিন্তু নদীর মেজারমেন্ট আপনি কতটুকু রেখেছেন, ওই মেজারমেন্টটা কি আমরা দেখতে পারবো কিনা। আমরা 4-5 জন প্রতিনিধি গেছিলাম তার কাছে। সে বলেছে আমরা মেজারমেন্ট দিয়েছি, দেখতে হবে না, আমরা উচ্ছেদ শুরু করি। তা আমরা বলি যে ঠিক আছে, উচ্ছেদ শুরু করবেন, কতটুকু করবেন। আমরা এখন বর্তমানে একটু অস্থিরতার মধ্যে আছি। এই অস্থিরতাটা যেন আমাদের কেটে যায়। আপনি একটু মার করেন কতটুকু নদী আপনারা উচ্ছেদ করবেন, এবং নদীর বাইরে এসে কোনো অসহায় ব্যক্তির ক্ষয়ক্ষতি না হয় মতো ওইরকম ব্যবস্থাও তো আপনাদের করতে হবে। তো উনি বলেন না, ওইরকম কোনো কিছু দেখানো যাবে না, আমরা ওইখানে ফ্ল্যাগ দিছি, ফ্ল্যাগ অনুযায়ী আমরা উচ্ছেদ করব। তো আমরা বললাম স্যার দেখেন, যদি উচ্ছেদ করেন ঠিক আছে, আমরাও আপনাদের পক্ষে, কিন্তু নদীর একটা ম্যাপ আছে। সেই ম্যাপটা হচ্ছে, আমার যেহেতু জন্ম 2 নম্বর ওয়ার্ডের মধ্যে, আমি যেহেতু আপনার পাশেই বসবাস করি, আপনার পাশে, আপনি যেখানে দাঁড়িয়েছেন এই পাশে আমার জায়গা, কিন্তু মূলত আমার বসবাস, এই আমার বসবাসের মধ্যে কি আপনার কোনো সীমানা পড়েছে কিনা, নদীকে নদীর জায়গা বলে আমারটা কোনো উচ্ছেদ করবেন কিনা, সেটার জন্য আপনার ম্যাপটা আমি দেখার জন্য চাচ্ছি। আপনি একটা মার্ক করে দিলে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে কতটুকু উচ্ছেদ করবেন। আর 1991 সালের মধ্যে একটা নদীর একটা ধরন ছিল, সেই ধরনটা কতটুকু ছিল সেটা আমরাও জানি। সেটা যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991-এর মধ্যে বন্যার সময় মুশকিল গেছিল, ওই সময় আমরা নদী দেখেছি, কত বড়, অনেক বড় নদী ছিল। ওই নদী যদি কেউ ভরাট করে থাকে, তার জায়গাটা উচ্ছেদ করেন, কিন্তু নিরীহ অসহায় ব্যক্তির জায়গা উচ্ছেদ করি না। এখানে এমনও ব্যক্তি আছে যে ব্যক্তি 150-200 বছর বসবাস করেছে, আমাদের বাপ দাদার আমল থেকে আমরা বসবাস করে আসতেছি। এই নদী জায়গাটা আমাদের উচ্ছেদ করলে আমরা কোথায় যাব? আর আপনি উচ্ছেদ করবেন, কিন্তু যে আমাদের বাসস্থান, এই বাসস্থানের সিদ্ধান্ত আমাদের না দিয়ে আমাদের বাসস্থান নিয়ে ফেলবেন, ঠিক আছে, আমাদের একটা পুনরায় বাসস্থান দিতে হবে, এটা আমার অধিকার। এটাও তো আপনারা ক্লিয়ার করেন নাই। এটার জন্য কি আমাদের আবেদন করছেন? জেলা প্রশাসন এবং বিআইডব্লিউ পক্ষ থেকে আপনাদেরকে প্রথম অ্যালার্ট করার জন্য কোনো আইন পদক্ষেপ অনুযায়ী নোটিশ করা হয়েছে কিনা, আর অ্যালার্ট করছে কিনা তারা? না না, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই। তারা তাৎক্ষণিক ওই পাশ থেকে ভাঙার পরে, পেশকার পাড়া এবং বদর মোকাম থেকে ভাঙার পরে আমাদের এদিকে এসেছে। তখন আমরা এই কর্তাদার কাজে থেকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাদেরকে কোনো প্রকার কোনো কারণ দশা দেখাচ্ছে না, উনি কোনো ম্যাপই দেখাচ্ছে না, বলতেছে আমি ফেলে গাড়ছি। তাহলে ফেলে গাড়ছেন, কতটুকু গাড়ছেন স্যার আমরা দেখতে পারি? বলছে আমরা গাড়ছি। তো গাড়ছেন ঠিক আছে, কতটুকু গাড়ছেন? কিন্তু সে আমাদের সাথে মানে যেভাবে আরিফ আরিফউদ্দিন যেভাবে আমাদের সাথে বেভ করছে, মনে হচ্ছে সেই অনেক বড় কিছু। এরকম কোনো সিস্টেম নেই। কিন্তু এখানে পাশে যারা প্রশাসন ছিল তারা বলছে যে স্যার আপনি তাদেরকে তো ম্যাপ দেখাতে পারেন, তাদের সান্ত্বনার জন্য। আমরা শুধু চাইছি যে আমাদের জনগণকে যেন সান্ত্বনা দিতে পারি কতটুকু ভেঙে নিয়ে যাচ্ছে নদীর জায়গা। দাবিটা বলুন। আচ্ছা, আপনার দাবি কি এখন? এখন আমাদের দাবি, আমার দাবি হচ্ছে এবং আমার এলাকার বাসীর দাবি হচ্ছে, আমরা যে সময় ওখানে দাঁড়াইছি ওই সময় বলেছি আমাদেরকে নদীর যে সঠিক ম্যাপটা আছেন ওই ম্যাপ অনুযায়ী উচ্ছেদ করেন। ম্যাপের বাইরে এসে কোনো অসহায় ব্যক্তির, কোনো এই কক্সবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নাগরিকের জায়গাটা যেন উচ্ছেদ না হয়, ওই দাবিটা আমি তাদের কাছে করেছি। আবেদন, কোনো আবেদন থাকলে আপনি জানাতে পারেন। আমার আবেদন থাকবে
বাংলাদেশের মধ্যে 95 দেশটা রয়েছে এবং যেটা বন্দর পরিবেশ উপদেষ্টা রয়েছে এবং জেলা প্রশাসকের প্রতি আবেদন থাকবে, যদি খালকরণ করা হয়, আমাদের জায়গা যদি খালের মধ্যে পড়ে থাকে অথবা আমাদের জায়গা উচ্ছেদ করেন, তাহলে আমাদের পুনর্বাসন দেওয়ার জন্য বিকল আবেদন জানাচ্ছি। এবং আমাদের জায়গা নদীর মধ্যে নেই, কিন্তু নদী আমাদের উপরে এসেছে, এইটা বাস্তবায়ন করার জন্য সঠিক তদন্ত করে সঠিক ম্যাপের মধ্যে এনে নদীটা খনন করা হোক, এটাই আমার জোর দাবি।